কোনো একটা কথা যখন বলা বলি শুরু করে, আলোচনা শুরু করে, একটা কথাকে মজবুত করার জন্য, পাক্কা করার জন্য মানুষ কসম খায়, খায় না? যে দেখো আমি কসম খেয়ে বলতেছি। হ্যাঁ, আজকের সময় কিছু যুবকগুলো গার্লফ্রেন্ডের মাথায় হাত দিয়াও কসম খায়, কথা কয় না? খায় না গো? গার্লফ্রেন্ডের মাথায় হাত দিয়ে বলে, দেখ তোকে জীবনে ছাড়বো না, তোর মাথার কসম। এদিকেও বলে। কসম একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া যাবে? যাবে না। যদি কোনো প্রয়োজন হয়, দরকার হয়, তো আল্লাহর কসম, তাও এমনিই নয়, এমনি যে কোনো কথায় আল্লাহর কসম না, এমনি খাওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ কোনো একটা কথা বলতে গেলে আল্লাহর কি কসমের প্রয়োজন আছে গো? আল্লাহ কসম খেয়ে বললেও সে কথা পাওয়ারফুল, কসম খেয়ে না বললেও সে কথা পাওয়ারফুল। কিন্তু এই সূরায়ে আসর, কোরআনে কারীমের 103 নম্বর সূরায়, এখানে আল্লাহ কসম খেয়েছেন। কি কসম খাইলেন আর কসম খেয়ে কি বললেন? আল্লাহ পাক বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আরবি গ্রামার যিনারা পড়েছেন আপনারা জানবেন, এই ওয়াও আল কাসমিয়া বলা হয়। এই ওয়াওটাকে আল্লাহ কসম খাওয়ার জন্য ইস্তেমাল, ব্যবহার করলেন। আল্লাহ পাক ওয়াল আসর বললেন, কসম জামানার, কসম ইতিহাসের, কসম সময়ের। কসম হইল ইতিহাসের, সময়ের, জামানার। প্রশ্ন হয়, ও হুজুর সঙ্গে কাউকে পাঠেনি? অনেকে বলে একা। কোনো জায়গায় আজ অবধি আমার আসামে কোনো ডিস্ট্রিক্টে আমাকে একা যেতে দেয় নেই। আলাদা একটা মহাব্বত, সে মহাব্বতে আপনারাও বসে আছেন। আমি দোয়া চাইব কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। অনেকেরই এই সূরাটি মুখস্থ আছে। কোরআনে কারীমের 103 নম্বর সূরা। কয় নাম্বার? সম্মুখে যিনারা বসে আছেন আপনারা অবগত যে আমার সঙ্গে কিছু ডিসকাস করতে হয়, কিছু কথা বলতে হয়। কত নাম্বার সূরা গো? 103 নম্বর সূরা। কিতাবের মাধ্যমে লিখেছে যে আল্লাহ যদি মানুষের হিদায়াতের জন্য পুরা কোরআন না দিয়ে অনলি সূরায়ে আসর যদি আল্লাহ অবতীর্ণ করত, এইটাই মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাইত। তাহলে কেমন দামি সূরা! সাহাবা কেরামদের সুন্নাত ছিল একজন আর একজনের সঙ্গে মোলাকাত হয়ে গেলে সূরায়ে আসর শোনায়া দিত, এই সূরাটি শোনায়া দিত। আমি 1 বছর আগে আলোচনা করেছিলাম তাখলিকে ইনসানিয়াত, পারা নাম্বার 18 থেকে সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 12-13 থেকে কিছু বিশ্লেষণ আমি মুখতাসার করেছিলাম। আর ওই দিনকাও আমি একটা কথা বলেছিলাম যে হাজারো বয়ান শুনতে পারেন, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা শুনতে পারেন। আমি নিজেই যত সময় পর্যন্ত নিজেকে বদলানোর জন্য নিজে চেষ্টা করব না, আল্লাহ তার 1 সেকেন্ড আগে আমাকে আপনাকে বদলাইয়া দিবে না। আজ মাহে শাবান চলতেছে, এটা একটা ইবাদত হচ্ছে। দরুদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মাহে শাবানে এত ইবাদত করত, রোজা রাখত। জিজ্ঞেস করা হতো যে আপনি অন্যান্য মাসের থেকে এই মাসে এত রোজা কেন রাখেন? নবী আমার জবাব দিয়েছিল যে এই মাসে প্রত্যেক দিন প্রত্যেক সময় মানুষের নামে আমল আল্লাহর দরবারে পেশ হয়। সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহর দরবারে পেশ হয়। তাই আমি নবী রোজা অবস্থায় এই জন্য থাকতে চাই যে আমার আমলটুকু রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যাক। সুবহানাল্লাহ। আজ বসে আছেন, ইবাদত হচ্ছে, এটা ইবাদত হচ্ছে। আমার আপনার নামে আমলে এই ইবাদতের সওয়াবগুলো আল্লাহ যাতে পৌঁছায়া দেয়, সকলেই বলি আমিন। দেখেন সূরা আসরের আমরা আলোচনা করব এবং শুনব। এর আগে আমরা নিয়ত করি যে 1 বছর আগে কিছু ওয়াদা করেছিলাম, যুবক হন মুরব্বী হন, 1 বছরের ডাটা আমি নিজেই নিতে হবে
যে গেল বছর আমি আলোচনা শোনার পর এই একটি বছর যে পার হয়ে গেল, আমি নিজেকে কতটুকু আপডেট দিতে পারলাম, নিজেকে কতটুকু চেঞ্জ করলাম। কারণ আল্লাহর তো ওয়াদা, মানুষ তুমি যত সময় পর্যন্ত নিজেই নিজেকে বদলাবা না, আমি আল্লাহ বদলাইয়া দেব না। চলুন কোরআনে আল্লাহ কেমন করে বলতেছে, আল্লাহ সুন্দর করে জানায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্না শব্দের মানা নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান। আল্লাহ পাক বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোনো কওমকে বদলাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো এলাকাবাসীকে বদলাইয়া দেব না, ওই সময় পর্যন্ত কোনো বেনামাজিকে নামাজি বানাইয়া দেব না, ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান করনেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দেব না। প্রশ্ন হয়, ও হুজুর, তাহলে আল্লাহ তাআলা কোন সময় বদলাইয়া দিবে? আয়াতের দিকে লক্ষ্য করুন, আল্লাহ পাক সুন্দর করে জানায়, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওরে মানুষ, তুমি যত সময় পর্যন্ত নিজে নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা না, নিজে নিজেকে আপডেট দেওয়ার চেষ্টা করবা না, তার এক সেকেন্ডও আগে আমি আল্লাহ তাআলা বদলায়া দেব না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। হাজারো বয়ান শুনতে পারেন, হাজারো তাফসীর শুনতে পারেন, হাজারো কোরআনের মাহফিলে বসতে পারেন, আমি আপনি নিজেই নিজেকে বদলানোর জন্য নিয়ত করতে হবে। রাজি আছেন সকলে? আজ যা শুনবো আমরা নিজেকে সেটার জীবনে ফিট করব নাকি ইনশাআল্লাহ? দুনিয়ার জমিনে দেখা যায় 4 জন মানুষ, 5 জন মানুষ একসঙ্গে বসে যায়, একটা কথা যখন বলা বলি শুরু করে, আলোচনা শুরু করে, একটা কথাকে মজবুত করার জন্য, পাক্কা করার জন্য মানুষ কসম খায়, খায় না? যে দেখো আমি কসম খেয়ে বলতেছি। হ্যাঁ, আজকের সময় কিছু যুবকগুলো গার্লফ্রেন্ডের মাথায় হাত দিয়াও কসম খায়, কথা কয় না? খায় না গো? গার্লফ্রেন্ডের মাথায় হাত দিয়ে বলে, দেখ তোকে জীবনে ছাড়বো না, তোর মাথার কসম। এদিকেও বলে কসম একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া যাবে? যাবে না। যদি কোনো প্রয়োজন হয়, দরকার হয়, তো আল্লাহর কসম, তাও এমনিই নয়, এমনি যে কোনো কথায় আল্লাহর কসম, আল্লাহর কসম না, এমনি খাওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ কোনো একটা কথা বলতে গেলে আল্লাহর কি কসমের প্রয়োজন আছে গো? আল্লাহ কসম খেয়ে বললেও সে কথা পাওয়ারফুল, কসম খেয়ে না বললেও সে কথা পাওয়ারফুল। কিন্তু এই সূরা আসর, কোরআনে কারীমের 103 নম্বর সূরায়, এখানে আল্লাহ কসম খেয়েছেন। কি কসম খাইলেন আর কসম খেয়ে কি বললেন? আল্লাহ পাক বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আরবি গ্রামার যিনারা পড়েছেন আপনারা জানবেন, এই ওয়াও আল কাসমিয়া বলা হয়। এই ওয়াওটাকে আল্লাহ কসম খাওয়ার জন্য ইস্তেমাল, ব্যবহার করলেন। আল্লাহ পাক ওয়াল আসর বললেন, কসম জামানার, কসম ইতিহাসের, কসম সময়ের, কসম হইল ইতিহাসের, সময়ের, জামানার। প্রশ্ন হয়, ও হুজুর, আল্লাহ পাক সময়ের কসম কেন খাইলেন? ওরে বাবাজিরা আমার, ও কলিজা টুকরা যুবক, এই সময় এত বড় একটা দামি নিয়ামত, এত বড় একটা দামি সম্পদ। সময় থাকবে মানুষ গুনাহ করতে পারে, সময় থাকবে মানুষ নামাজ পড়তে পারে গো, সময় থাকবে মানুষ তাহাজ্জুদ পড়তে পারে, সময় থাকবে মানুষ টাকা কামাইতে পারে, সময় থাকবে মানুষ ধন দৌলত কামাইতে পারে। সময় শেষ, মানুষ গুনাহ করতে পারে না, মানুষ সওয়াব কামাইতে পারে না, মানুষ নামাজ
পড়তে পারে না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখুন, একটা সময় তারাও আমাদের মতো যুবক ছিলেন, আমাদের মতো জওয়ান ছিলেন, তারা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। তারা জবাব দিয়া দিয়া বলে, রে ভাই, একটা সময় ছিল আমরাও চলাফেরা করতাম, আমরাও মেহনত করতে পারতাম। আজ সময় নাই, তাই আজ আমরা কোনো কিছুই করতে পারি না। দুনিয়ার ভিতরে লক্ষ্য করে দেখুন, এক তবকা নওজওয়ান, একদল যুবক, তারা আওয়াজ দিয়া দিয়া বলে, ও হুজুর, ও শেখ, আমাদের তো এখনো সময় হয় নাই। কেন রে বাবা? যুবকদেরকে যদি বলা হয়, ও ভাই, নামাজ পড়ো, রোজা রাখো, মসজিদে যাও, তারা আওয়াজ দিয়া দিয়া বলে, সময় হয় নাই। কেন? বলে, এখনো তো পড়াশোনা করতেছি, এখনো লেখাপড়া শেষ হয় নাই, তারপর লেখাপড়া শেষ করব, তারপর বিবাহ করব, তারপর থেকে আমরা নামাজ পড়ব। অন্তরে দিলের মাধ্যমে হাত দিয়ে একটা জবাব দিবেন, কে আপনাকে ক্ষমতা দিল? কে আপনাকে পাওয়ার দিল? কে আপনাকে এই কথা বলার জন্য হিম্মত দিল যে আপনি পড়া ক্লিয়ার করতে পারবেন, আপনি বিবাহ করতে পারবেন? সময় নাই। কেউ তো বলতে পারবা না যে আমি এতদিন বাঁচতে পারবো বা আমি এতদিন দুনিয়াতে থাকতে পারবো। এইটা কথার যদি জবাব দিতে না পারেন, কেন জুবান দিয়া বলেন এখনো সময় হয় নাই? কেন বলেন? কোনো একটা দিন তো বাকি নাই। মরণের খবর কানের মাধ্যমে আসে না। এদিকে শুনবেন গাড়ির নিচে লাশ, ওদিকে শুনবেন পানির নিচে লাশ, ওদিকে দেখবেন যুবক সন্তান রাত্রবেলা মা বাবার সঙ্গে একসঙ্গে খানা খেয়েছে গো, রাত্রবেলা ঘুমায়া পড়ছে, সকালবেলা 7টা বেজে যায়, আমার কলিজা টুকরা যুবক সন্তান দরজা খোলে না। মা গিয়ে দরজায় ডাকে, রে বাবা দরজা খোল। সন্তান দরজা খোলে না। বাবা গিয়ে দরজায় আওয়াজ দেয়, ও বাবা দরজা খোলো। সন্তান দরজা খোলে না। অবশেষে বড় ভাই এসে যায়, আওয়াজ দিয়া 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 বলে, দরজা খোলো, দরজা খোলো। ছোট ভাই দরজা খোলে না। অবশেষে দরজার মাধ্যমে আঘাত করে দরজাটা ভেঙে দেখে ছোট ভাই কানের মাধ্যমে হেডফোন লাগানো, বিছনার মাধ্যমে শুয়েছিল, বক্স পালেঙ্গের জায়গা পালেং পড়ে রয়েছে, নিচে জমিনে পড়ে, দু হাত দুদিকে দিয়া, দু পা দুদিকে দিয়া এমন ভাবে ঘুমায়া গেছে, আর ডাকলে সাড়া দেয় না। প্রত্যেকটা দিন মরণের খবর কানের মাধ্যমে আসে, একটা একটা সেকেন্ড চলে যায়, আমার আপনার সময় কমে যায়, আমি আপনি মরণের দিকে করিব হয়ে যাচ্ছি, মরণের নিকটবর্তী হয়ে যাচ্ছি। একটা একটা মিনিট চলে যায়, মরণের দিকে আমি করিব হয়ে যাচ্ছি। কেন বোঝো না রে যুবক? সেই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছে, বলা হচ্ছে আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। সময় সোনা চাঁদির থেকে একটা দামি সম্পদ, সোনা চাঁদির থেকে একটা কিমতি সম্পদ। মানুষ বোঝে না, মানুষ বোঝে না। সেই জন্য আল্লাহ তাআলা এই সময়ের কসম খাইলেন, ইতিহাসের কসম খাইলেন। ইতিহাস অনেক রয়েছে দুনিয়াতে, যারা সময়ের কদর করে নাই, সময়ের যারা মূল্য বোঝে নাই, তাদেরকে সময় দেওয়া হয়েছিল। এই দুনিয়ার জমিনে আমি আপনার নাম শুনেছি, আল্লাহ তাআলা আজরাইলকে একদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিল, রে আজরাইল, বলো বলো বলো, তুমি এত জীবনকে কবজ করো, এত মানুষের রূপকে তুমি কবজ করো, তোমার কি আজ পর্যন্ত কারো উপরে দয়া মায়া লাগে নাই? আজরাইল জবাব দিয়ে বলেছে, ওগো আল্লাহ, দুটা জীবন কবজ করতে মায়া লেগেছিল, দুটা জীবন কবজ করতে দয়া লেগেছিল। কার জীবন? আজরাইল আল্লাহ তাআলাকে বলা শুরু করলো, আল্লাহ, একজন হচ্ছে সাদ্দাদ, আর একজন হচ্ছে সাদ্দাদের মা। এই দুইজনের জীবন কবজ করতে কেন মায়া লাগলো? এই সাদ্দাদ যখন মায়ের পেটের মাধ্যমে ছিল গো, সারা দুনিয়া পানি আর পানি হইয়া গেল। একটা কথায় বলা হয়,
আল্লাহ যাকে বাঁচাইতে চায় সারা দুনিয়া যদি মিলে তাকে মারতে চায় পারবে না। আল্লাহ যাকে সম্মান দিতে চায়, নবী আমার হাদিসে বলে গিয়েছে গো, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হইয়া তাকে বেইজ্জতি করতে চায়, তাকে অসম্মানী করতে চায়, সম্ভব হবে না। এই সাদ্দাত তার মায়ের পেটের মাধ্যমে পানি আর পানি হইয়া গেছে। ওই পানির উপরে একটা কাঠের টুকরার উপরে সাদ্দাদের মাকে আল্লাহ বাঁচায়া রাখছে। ওই পানির উপরে আল্লাহ তাআলা সাদ্দাতকে দুনিয়ার মাধ্যমে পাঠাইয়া দেয়। ছোট বাচ্চা, দুধ পান করনেওয়ালা বাচ্চা। এই বাচ্চা যখন দুনিয়াতে এসে গেল, আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করলো, ও আজরাইল ধর ধর সাদ্দাদের মাকে ধর, সাদ্দাদের মাকে ধর। আজরাইল বলতেছে, আমি সাদ্দাদের মাকে ধরলাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ওই দিন এই সাদ্দাদের মায়ের জীবনটা কবজ করতে মায়া লেগেছিল। ছোট বাচ্চা কেমন করে বড় হবে, কেমন করে সে মানুষ হবে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যাকে বাঁচাবে, আল্লাহ যাকে শক্তিশালী বানাবে, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। সাদ্দাদের মা চলে গেল। মনে রাখবেন, আল্লাহ সময় দিয়েছে সাদ্দাতকে। আলোচনা হচ্ছে সময়ের। আল্লাহ তাআলা সময় দিল সাদ্দাতকে। দুধ পান করার সময় থেকে আল্লাহ তাআলা সাদ্দাতকে লালিত পালিত করিয়া বড় করল, তাকতওয়ালা বানাইয়া দিল, টাকাওয়ালা বানাইয়া দিল, ধন সম্পদওয়ালা বানাইয়া দিল। এই সাদ্দাত একটা সময় জুবান দিয়ে বলা শুরু করলো যে নাউজুবিল্লাহ, আমাকে আল্লাহর জান্নাত লাগে না। নাউজুবিল্লাহ বলি ভাই, কি বলছে সাদ্দাত? যে আমাকে আল্লাহর জান্নাত লাগে না। কেন? টাকা হইয়া গেছে, পয়সা হইয়া গেছে, গাড়ি বাড়ি মালিক হইয়া গেছে। একটা নয়, দুটা নয়, অনেক অনেক বাড়ির মালিক, অনেক অনেক গাড়ির মালিক। ওপেন ভাবে চ্যালেঞ্জ করে আল্লাহকে বলে যে আমাকে আল্লাহর জান্নাত লাগে না। কেন? আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার ধন দৌলত আছে, এই টাকা দিয়া পয়সা দিয়া আমি দুনিয়াতে জান্নাত বানাবো। দুনিয়াতে কি করবে? জান্নাত বানাবে। সাদ্দাত হাজার হাজার মিস্ত্রি লাগাইয়া দিল, হাজার হাজার গাড়ি লাগাইয়া দিল, ইটার গাড়ি লাগাইয়া দিল, সিমেন্টের গাড়ি লাগাইয়া দিল, রড সিমেন্ট ইটা বালা সব বস্তু ফালানো শুরু করলো। টাকা থাকলে সবকিছুই করা যায়, কিন্তু একটা বস্তু করা যায় না। আগে শোনেন, এটা ভুল ধারণা, টাকার দ্বারা সবকিছু হয় না। আমার চাচা, আপন চাচা ক্যান্সার রোগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ডক্টরের হাত ধরে বলেছিলাম যে স্যার দেখুন কত টাকা লাগে, দিব, আপনি আরেকবার ট্রাই করেন। ডক্টর কি বলেছে? যে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি আমাকে এই কথা বলছেন, টাকা দিয়ে কি মানুষ বাঁচানো যায়? আমাকে ডক্টর বল, সেটা তো জানি বাঁচানো যায় না, তারপরও চেষ্টা করতে বলেছিলাম। সময় যদি শেষ হয়ে যায়, এ টাকা কিছু করতে পারবে? পারবে না। সাদ্দাত এখন টাকা আছে, সময় আছে, গাড়ি বাড়ি দিয়া মাল ফেলানো শুরু করলো। বিল্ডিং এর কাজ শুরু হইয়া গেল। পুরা পুরা রাত মিস্ত্রি কাজ করে গো। বিল্ডিং হইয়া গেল, ছাদ ডালা হইয়া গেল, ওয়ালের কাম হইয়া গেল, প্লাস্টার হইয়া গেল, ডিজাইনিং শুরু হইয়া গেল। আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া দেখতে আসে না নাই? কথা বলতে হবে ভাই। এই যে আমি আপনি বসে আছি, আমার আপনার দিলের খবর আল্লাহ জানে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার খবর জানেন আল্লাহ। সভাপতি হুজুরের দিলের খবর জানেন আল্লাহ, আপনারও দিলের খবর জানেন আল্লাহ। যিনারা দোকানে বসে আছে তাদের দিলের খবর কে জানে? যিনারা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতেছে তাদের খবর আল্লাহ। যারা সিগারেট টানছে তাদের খবর, যারা পাবজি খেলছে তাদের খবর। এই কথা কয় না, জানে না নাই? সব কিছুই জানে।
আর যে যেথায় যাক, अल्लाह पाक बोलें वहुवा माअकुम ऐनमा कुंतुम, तुम जहां कहीं भी जाओ मैं तो तुम्हारा साथ हूं। कोई अकेला नहीं जा पाओगे कहीं भी भाई, किधर भी जाए साथ पे कौन है? अल्लाह।